বর্তমান সমাজে তাবলিগ জামাতের দুই দলে বিভক্ত। আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান কম, এক্ষেত্রে কোন দলের হয়ে কাজ করব? বাংলাদেশ ইসলামী দল তাবলিগ চিল্লায় যাওয়া ইসলাম মানা হয় ফাজেল আমল, এটি অনেক আলেম বলেন, আপনার কি? অনেকেই বলে বাবা রাগ কইরেন না, বাবা খাজা গরিবি নেওয়ার যেইভাবে দিনের প্রচার করছে এটার নাম ওই তাবলিগ। তো মানে তাবলিগ ও চিল্লা দেওয়া এটা কি ইসলামী নিয়ম অনুযায়ী সঠিক আছে? এই সম্পর্কে আলোচনা করবেন। শরীয়ত কি তাবলিগ জামাতকে জায়েজ বলেছে? সাহাবীগণরা কি তাবলিগে যেতেন? তাবলিগি জামাত কি সুফিবাদী দল? হ্যাঁ, এটা তো 100% সুফি সংগঠন। বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলিগ ইসলামের যে মেহনত চলছে, এই মেহনত কোরআন ও হাদিসের আলোকে সঠিক কিনা আমাদেরকে বিস্তারিত আলোচনার মাধ্যমে জানার কৃতজ্ঞ থাকবো। তাবলিগ করা কি ফরজ? Someone has wrongly advised the Saudi government, because of which they may have put this ban. According to me, alhamdulillah. তাবলিগের ভাইদের আমি পছন্দ করি, কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো তাবলিগ জামাত করা কি জায়েজ আছে নাকি জায়েজ নেই, নাকি তাবলিগ করা বিদআত। আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। দর্শক, তাবলিগ করার পক্ষে এবং বিপক্ষে উভয় দলেরই জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। বর্তমান সমাজে তাবলিগ জামাতের দুই দলে বিভক্ত। আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান কম, এক্ষেত্রে কোন দলের হয়ে কাজ করব? ভাই, আমরা কোনো দলের কথা কাউকে বলি না, শুধু তাবলিগ জামাত বলে কথা। আরো বহুত দল আছে না? আমরা বলি মার্কার কথা। মার্কা বুঝেন কি? ধানের শীষ, নৌকা। হ্যাঁ, সে মার্কার কথা বলি না। মার্কা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে ব্যক্তি বলবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমি চলি এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলে যায়, সে হকের উপর আছে ইনশাআল্লাহ। সে হকের উপরে আছে। সে কোথায় আছে, কোন দেশে আছে, তার কালার কি, তার দলের নাম কি, তার গ্রুপ কি, এসব দেখা দেখি না। আপনি মার্কা দেখবেন। কি দেখবেন? মার্কা দেখবেন। যে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে না, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা রাখে, তাদের ভুল ত্রুটিকে সাইনবোর্ডের মতো চর্চা করে বেড়ায় না। কথা কি বুঝাতে পারছি? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ইত্তেবা করে, অনুসরণ করে, আপনি সেটার অনুসরণ করবেন। আমি কি বুঝাতে পারছি? কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের ইত্তেবা, এর ভিতরে নাজাত এবং মুক্তি নিহিত আছে। এই মার্কা যদি কোনো গ্রুপে নাই তো বাদ দিবেন। কথা কি বুঝাতে পারছি? আমি মার্কা দিয়ে দিলাম, এবার মার্কা দিয়ে চেক করে দেখবেন, কোষ্টি পাথরে যদি টিকে নিবেন, আর না হলে বাদ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যদি কোনো হাই স্কুলের শিক্ষক বেপর্দা বালেগা মেয়েদেরকে পড়াশোনা করান, তাহলে তিনি দায়ুস হবেন কিনা? ভাই, দায়ুস সম্পর্কে নবী আলাইহিস সালামের যে সংজ্ঞা তা হলো আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল-খাবাস। দায়ুস বলা হয় সেই ব্যক্তিকে, যে ব্যক্তি তার পরিবারের লোকেরা অশ্লীল কাজ করলে, বেপর্দা কাজ করলে, এটা দেখেও না দেখার ভান করে। আছে না অনেক নামাজি কানায় মানুষ, এই লম্বা দাঁড়াই হুজুর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, মেয়েটা বেপর্দায় চলে, ছেলেটা ইটিস পিটিস করে, কয় এই বয়সে একটু আটক করে। এর নাম হলো দায়ুস। এই লোকটার নাম কি? যত নামাজ পড়ুক আর দাড়ি লম্বা করুক আর হজ করুক, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। নবীজি বলেছেন যে দায়ুস কি হবে না? জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু কোন শিক্ষক যদি হাই স্কুলে নাবালেগা মেয়েকে পড়ান, তিনি গুনাহগার হবেন। তিনি চোখের জেনা করার কারণে অথবা সহশিক্ষায় শিক্ষকতা করার কারণে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দায়ুসের সংজ্ঞা তার উপরে আসবে না, কারণ এই মেয়ে তার পরিবারের সদস্য না বেশিরভাগ ক্ষেত্রে। বিধায় এটা দায়ুসের বিষয় না। কিন্তু চোখের জেনা যেটা, সেটা শিক্ষক করলে যেমন গুনাহ হবে, ওই যে একটু আগে মুফতি হায়াতুল্লাহ ভাই বললেন, ফেসবুকে সবচেয়ে বেশি যে গুনাহটা হয় সেটা কি? এই চোখের গুনাহ। এই গুনাহের মাধ্যমে আমরা আমাদের আমলের যে স্বাদ, সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাংলাদেশ ইসলামী দল তাবলিগ চিল্লায় যাওয়া ইসলাম মানা হয় ফাজেল আমল, এটি অনেক আলেম বলেন, আপনার কি মত? বিষয় হলো, আমরা ইয়াকিনের সাথে বিশ্বাস করি যে যারা দ্বীনের কাজ করেন শিরিক মুক্ত, আল্লাহ তাআলা সবাইকে ভালো করেন, মহব্বত করি। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ নাম শুনেছেন নাকি? সুন্নত মানে নবীর সুন্নত, জামাত মানে ঐক্য, ভালোবাসা। মূল নীতি হলো মুসলমানদের ভালো মনে। কাউকে মতভেদের জন্য কাফের বলা যাবে না। ভালোকে ভালো, খারাপকে খারাপ। তাবলীগ জামাত অনেক ভালো কাজ করছে, আবার তাদের কাজের ভিতরে অনেক ভুলভ্রান্তি আছে।
দিনের দাওয়াত খুবই ভালো, দাওয়াতের জন্য সিস্টেম তৈরি করা খারাপ না, কিন্তু সুন্নতের বাইরে কোনো সিস্টেমকে ইবাদত মনে করে, যেমন চিল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন দাওয়াত দিয়েছেন, কোনো সময় চিল্লা দিয়ে দাওয়াত দেননি। আপনি তো মনে করেন আপনি 30, 20, 40, 50 বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগে আমরা যাব, এটা দোষের কিছু নেই। 2 নম্বর কথা, দাওয়াতের মূল হলো দাওয়াত, বেরোনোটা কিন্তু দাওয়াতের কোনো ইবাদত না। অনেক সাহাবী জীবনের মতো হিজরত করে চলে গেছে, আর দেশে ফেরেননি। অনেক সাহাবী কোনোদিনই বেরোননি, আজীবনই সাহাবী। ইমাম মালিক জীবনে তার জন্মস্থান ত্যাগ করেননি, হস্তা। এই জন্য দাওয়াতের পরিপূর্ণতা মাকসাদ। দিনের জন্য সফরে আলেমদের সহবতে সময় কাটালে অনেক বরকত আছে, তবে এগুলোর জন্য বেদাতে চলে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। ফাজাইলে আমল একটা বই, পুরনো অনেক বই এরকম আছে, সহিহ জয়ীফ মেলানো আছে, তবে এটাকে সিলেবাস করা অনুচিত। তাবলীগের সিলেবাস হওয়া উচিত নববী, কোরআন, ইয়াতুল আয়াতি ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, সুন্নাহ। সেটা হলো মুনতাখাবুল হাদিস, এটা পুরো হাদিস ভিত্তিক, এবং হেকায়াতুস সাহাবা, এটাও সাহাবীদের জীবনী ভিত্তিক। বাকি পরবর্তীদের হেকায়াতগুলো আমাদের দ্বীনি দাওয়াতে ব্যবহার না করা উচিত। তবলিগ অনেকে বলে, বাবা রাগ করেন না বাবা, খাজা গরিবের নেওয়াজ যেইভাবে দিনের প্রচার করছে এটার নাম তাবলিগ। বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম তাবলিগ, আর বর্তমানে মসজিদে যে থাইকা দিনের দাওয়াতের নামে তাবলিগ ব্যবহার করে, এটার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। তালিম 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 তালিম। সহজ 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 হিসাব। খাজা গরিবে নামাজ যেটার নাম, এটার নাম তাবলিগ। এটার নাম কি? রাগ করিয়েন না, আমি কিন্তু তাবলিগের বিরোধী না। তাবলিগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। যেই তাবলিগ আমার নবী করছে, যেই সিস্টেমে নবীর সাহাবীরা করছে, যেই সিস্টেমে আমার খাজা গরিবে নামাজ করছেন, এটার নাম হলো তাবলিগ। আর মুসলমানদের কাছে দ্বীনের দাওয়াতের নামে যে নামাজ, রোজা, হজ, যাকাত পড়ানো হয়, শেখানো হয়, হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা, এই যেগুলো শেখানো হয় না, এটার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। এনাফ ডিফারেন্স বিটুইন টুয়াইস পজিশন। এটার নাম হলো তাবলিগ। তাবলিগ একটা কঠিন চ্যালেঞ্জের নাম। বিধর্মীর কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলিগ। আজকে আমরা যদি সঠিক তাবলিগটা প্রচার করতাম, ইহুদি খ্রিস্টানরা কোনোদিন মুসলিম নিধনের সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই আসল তাবলিগ প্রেজেন্টেশন করতে ব্যর্থ হয়েছি, ব্যর্থ হয়েছি, ব্যর্থ হয়েছি, ঠিক কিনা বলো? ব্যর্থ হয়েছি। লজ্জা থাকার দরকার, লজ্জা থাকার দরকার। খাজা গরিবে নামাজের বিরোধিতা কেন করে? একটাই কারণ, কারণ হলো ওলি আল্লাহর সুহবতে আমরা সুন্নিরা চাই, এই জন্য। অন্য কোনো কারণ নাই। রাগ করবেন না, খুব মনোযোগ। কাহারও বিরুদ্ধে আমি বলার চেষ্টা করব না, কিন্তু যেগুলো হক কথা বলতে হবে, কারণ যেহেতু আমাকে মরতে হবে, আমাকে কি করতে হবে? এই জন্য খাজা গরিবে নামাজ যেই নকশায় এত দূর হিন্দুস্তানে আসলেন, এটার নকশা দিয়েছেন আমার দয়াল নবী ইঞ্জিনিয়ার। মারহাবা দিতেন না? ও, এখানে একটা প্রশ্ন এসেছে, আমি আপনার অনুমতি দিলে আমি উত্তর দেব। বর্তমানে প্রশ্নটা লিখেছে এইভাবে, বর্তমানে তাবলিগ ও সিল্লা দেওয়া এটা কি ইসলামী নিয়ম অনুযায়ী সঠিক আছে? এই সম্পর্কে আলোচনা করবেন। আর একটা করছে, নবীজি নূরের বাস্তব উদাহরণ দয়া করে দিবেন। তাবলিগ 2 রকম। তাবলিগ বাতিল না, ইলিয়াস মেওয়াতির তাবলিগ হলো বাতিল, কিন্তু রাসূলুল্লাহর তাবলিগ হলো সঠিক। তাবলিগ শব্দটা, এটা বাংলা অর্থ হলো দ্বীনের দাওয়াত বেদিনের কাছে পৌঁছানো। এটা অবশ্যই ইসলামে আছে। আর তাবলিগে যদি না থাকতো তাহলে ইসলাম ধর্ম প্রচার হইলো কিভাবে? তাবলিগের মাধ্যমে তো হয়েছে। দয়াল নবী তাবলিগ করছে, সাহাবায়ে কেরাম তাবলিগ করছে, তাবেঈগণ তাবলিগ করেছে, আইম্মায়ে কেরামও তাবলিগের মাধ্যমে দ্বীন ইসলামের প্রসারতা তো তাবলিগের মাধ্যমে হয়েছে। তবে ইলিয়াস মেওয়াতির তাবলিগে না, রাসূলুল্লাহর তাবলিগে। বাবাজি, এটা আপনারা প্রশ্ন করেছেন, এই জন্য উত্তর দিচ্ছি। সিল্লাও আছে ইসলামে। হযরত মুসা আলাইহিস সালাম সিল্লা দিয়েছেন তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। দয়াল নবীজি চিল্লা দিয়েছে হেরা গুহায়। সাহাবীদের কেউ কেউ চিল্লা দিয়েছে পাহাড়ে। কিন্তু মসজিদে চিল্লা কোন নবী, কোন রাসূল, কোন সাহাবী বা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ইমাম মসজিদে চিল্লা দিয়েছে বলে এই ধরনের কোন জাল হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই, সহিহ দূরের কথা।
মসজিদে অবস্থান করা অপরাধ না। কেউ যদি সওয়াবের নিয়তে মসজিদে চুপচাপ বসেও থাকে, তসবিও পড়লো না, নামাজও পড়লো না, এমনি বসে আছে, তাও তার আমল নামাই নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই বসে থাকলে ওই সওয়াব দেওয়া হবে। বসে থাকা নিষেধ না। আর যদি তসবি পড়েন তাহলে আরো সওয়াব, আর যদি নফল নামাজ পড়েন আরো সওয়াব, কোরআন তেলাওয়াত করলে আরো বেশি সওয়াব। মসজিদে বসাটা ইবাদত, এটাই একটা সওয়াবের কাজ। কিন্তু ইতিকাফ ছাড়া মসজিদে রাত্রি যাপন করাটা ইবাদত না। কথা বুঝতে পারছেন? মসজিদে ঘুমানো জায়েজ আছে কখন? যখন ইতিকাফকারী হবেন। রমজান ইতিকাফ করেন না, মসজিদে ঘুমায় না মানুষ। ইতিকাফকারীর জন্য রোজা মসজিদে ঘুমানো জায়েজ আছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফ হাদিস সহিহ, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, প্রিয় নবীজি বলেন, আমি কারো বিরুদ্ধে বলছি না, কিন্তু আপনার প্রশ্ন করেছেন, আমি আলোচনা করছি, কোরআন হাদিসের আলোচনা। আমি আমার ব্যক্তিগত কোনো দলিলও দিচ্ছি না, কোরআন হাদিসের কথা বলছি। কেউ যদি মনে করেন যে এটা আমার বিরুদ্ধে, তাহলে আমি আফসোস করা ছাড়া আপনার জন্য কিছুই করতে পারবো না, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি আপনার বিরুদ্ধে নিচ্ছেন। আপনি কপাল পোড়া। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছে তাই আপনার পক্ষ, ওটাই আপনার দল। আমার কোনো দল নেই। আমি যে নবীর মানার চেষ্টা করছি, আপনিও সেই নবীকে মানেন। আমি যে আল্লাহকে মানার চেষ্টা করছি, আপনি সে আল্লাহকে মানেন। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, লা ইতিকাফা ইল্লা বিসাওমে, রোজা ছাড়া ইতিকাফ হয় না। এখন যারা ইতিকাফের নাম দিয়ে মসজিদে অবস্থান করছেন, রমজানের বাইরে যারা ইতিকাফের নামে করছেন, আমরা দেখছি সকালেও মাশাআল্লাহ এক বড় ডিশ লইয়া খায়, দুপুরও কম খায় না, মাশাআল্লাহ খায়। তো খায়া দায়া ইতিকাফ তো হয় না রে বাবা, খায়া দায়া তো ইতিকাফ হয় না। ইতিকাফ করার জন্য শর্ত হলো রোজা রাখা। নবীজি বলছে, আমি বলি না, আল্লাহ রাসূল বলেছে। ইতিকাফকারীর জন্য শর্ত কি? রোজা রাখা। রোজা ছাড়া ইতিকাফ হয় না। ইমাম মুহাম্মদ বিচ্ছিন্নভাবে একটা ফতোয়া দিয়েছে যে নফল ইতিকাফের জন্য রোজা শর্ত না, কিন্তু ওই ফতোয়াটা হানাফি মাযহাবে নট এলাও না। কারণ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন যে রোজা ছাড়া কোনো ইতিকাফই হয় না। আর হানাফি ফিকহি উসুল মোতাবেক ইমাম আজমের ফতোয়ার মোকাবেলায় এককভাবে ইমাম মুহাম্মদের ফতোয়া গ্রহণযোগ্য না। অতএব ওয়াজিব ইতিকাফ হোক, সুন্নত ইতিকাফ হোক, নফল ইতিকাফ হোক, সর্বপ্রকার ইতিকাফের জন্য রোজার শর্ত। রোজা ছাড়া ইতিকাফ হয় না। আর তামাশা করো না বাবা, তামাশা করে শেষ পর্যন্ত তুমি আল্লাহর কাছে যাইবে। চেষ্টা ইতিকাফ করো, আমি বলে গেলাম ইতিকাফ করেন, নফল ইতিকাফ করেন, অনেক সওয়াব আছে, কিন্তু সুন্নত তরিকা মোতাবেক করেন। আপনি করেন, আমরা করার চেষ্টা করি, ইতিকাফ করব, কিন্তু ইতিকাফ করে প্রস্রাব পায়খানা শরীয়তের নজর ছাড়া মসজিদ থেকে বের হলে ইতিকাফ ফাসেদ। ওই দিনের মধ্যে একদিনের নিচে কোনো ইতিকাফ নাই। সর্বনিম্ন টাইম একদিন। ইমাম আজম আবু হানিফা হেদায়েত সরা আল বেনায়ের মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি মাসালা স্পষ্ট উল্লেখ করেছেন, একদিনের নিচে কোনো ইতিকাফ নাই। আর ওই সময়ের মধ্যে কেউ যদি মসজিদ থেকে বিনা কারণে বের হয়, তাহলে তার ইতিকাফ শেষ। বলেন তো, যারা ইতিকাফের নাম দিয়ে মসজিদে রাত্রি যাপন করছেন, তারা কি দিনের বেলা বের হয়? হয় না। তাহলে ইতিকাফটা থাকে কোন জায়গায়? এটা কি বস্তার ভিতর ঢুকাই দিয়ে যায়? ইতিকাফ তো মসজিদে বিনা প্রয়োজনে বের হলে ভেঙে যায়, প্রস্রাব পায়খানা, এমনকি জানাজার নামাজে পর্যন্ত যাওয়া যায় না ইতিকাফ বাদ দিয়া। এর কঠিন বিষয়। আর মসজিদেও ঘুমালেন, ইতিকাফের নাম দিলেন, আবার বাড়ি বাড়ি ঘুরে আসলেন, মহল্লা বাজার ঘুরে আসলেন, এটা কোন ধরনের ইতিকাফ? ইতিকাফ কি তামাশা বস্তু? হ্যাঁ, ইতিকাফ করেন, আমরা স্বাগতম জানাই। কোন মুসলিম ভাই যদি ইতিকাফ করতে চান, আমি সহযোগিতা করব, কিন্তু রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক ইতিকাফ করেন। পাগলামি করছেন কেন? কখনো বলেন চিল্লা দিচ্ছি, চিল্লা তো মসজিদে না। কখনো বলেন ইতিকাফ করছি, তাও তো সুন্নাত তরিকা মোতাবেক ইতিকাফ হয় না। কখনো বলছেন দিনের দাওয়াত দিচ্ছি। আমরা কেউ বেদিন নাকি যে আমাদের দিনের দাওয়াত দিতে হবে? আমরা তো মুসলমান, আমাদেরকে তালিম দিচ্ছেন। একটা মাসালা জানি না, শিক্ষা দিচ্ছি, এটা তো তাবলীগ না, এটা তালিম। একজন একটা মাসালা জানে না, একটা সূরা জানে না, একটা দোয়া জানে না, একটা হাদিস শিখাইলেন, এটা তো তাবলীগ না, এটা তালিম। তাবলীগ হলো বেদিনকে দিনের দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে বুঝার আমল করার তৌফিক দেন, বলেন আমিন। শরীয়ত কি তাবলীগ জামাতকে জায়েজ বলেছে? সাহাবীগণরা কি তাবলীগে যেতেন? তাবলীগ মানে হচ্ছে দিন প্রচার করা। এখন জামাতুত তাবলীগ সেটা তো একটা স্পেশাল তাবলীগ। তাহলে আমাকে দুভাবে কথা বলতে হবে। তাবলীগ মানে প্রচার করা। প্রচার করার নির্দেশ আল কোরআন আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত। তোমার উপর যা নাযিল হয়েছে হে নবী, তুমি সেটা প্রচার করো, তাবলীগ করো। আর যদি না করো, তাহলে তুমি আল্লাহর দিনকে প্রচার করলা না। তাহলে তাবলীগটা ওমা আলাইকা ইল্লাল বালাগ, কোরআন আল্লাহ তাআলা বলছে তোমার উপর তাবলীগ ছাড়া কিছু নাই। এবং সেটার দ্বারা জামাতুত তাবলীগ বোঝানোর উদ্দেশ্য নয়, বরং আমভাবে দিনকে সহিভাবে মানব জাতির কাছে পৌঁছানো, এটাই হচ্ছে এখানে নির্দেশ। তাহলে এটা ফরজ কাজের মধ্যে গণ্য। আর জামাতুত তাবলীগ, আজকাল তো ইসলামের অনেকগুলো জামাত গ্রুপ বের হয়েছে। জামাতুত তাবলীগ এটা ইসলামিক একটা ফোরাম, যাদের বাহ্যিক বেশ ভালো ভালো কিছু জিনিস আছে, সুন্দর ব্যবহার, একসাথে খায়, একসাথে বের হয়, মসজিদে থাকে,
হ্যাঁ, যদিও মসজিদের যে ফরম্যাটটা তারা নিয়েছে সেখানে অবশ্যই আপত্তিকর কিছু আছে। আর একাডেমিক বিশ্লেষণ যদি আমরা করি তাবলিগ জামাতের, তাহলে যেমন তাবলিগে নিসা, তারপরে ফাজাইলে আমা, এই বইগুলো তখন আমাদের সামনে চলে আসে। এই বইগুলোর মধ্যে আমরা অনেক আপত্তিকর জিনিস পাই, অনেক মওদুর এবং জাল হাদিস এখানে আছে, অনেক ঘটনার এখানে বিবরণ আছে যেগুলো শরীয়তে কোনো দলিল নাই। তো আমরা এখান থেকে দুটো কথা বলবো। এক, নসিহত করব যারা আজও এই বইগুলো আঁকড়ে ধরে আছেন, তারা ইচ্ছে করলেই এগুলোকে সংশোধন করে সহি করতে পারেন, অথবা এগুলোকে বাদ দিয়ে অন্য সিলেবাস যেটা শুদ্ধ সহিহ হাদিসের আলোকে ফাজাইলে আমাল আছে, তাই না, এরকম শুদ্ধ বইগুলো তারা নিলে আর কোনো আপত্তি থাকে না। কারণ আপনার সিলেবাস যদি শুদ্ধ হয় তাহলে আপনার শিক্ষা শুদ্ধ হবে। আপনার সিলেবাসের মধ্যে যদি বেদাত এবং ভুল বিভ্রান্তিকর বই থাকে তাহলে সেটা মানুষকে ভুল পথে পরিচালিত করবে। আপনার বাহ্যিক সুন্দর লেবাস যদি থাকে, দাড়ি থাকে, টুপি থাকে, তবুও প্রবলেমটা থেকেই যাবে। এই জন্য আমরা বলবো দুটো নসিহত। একটা নসিহত হচ্ছে যারা এই জামাতের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের উচিত হবে, যেহেতু সোর্স অফ নলেজ হচ্ছে, জ্ঞানের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এই কোরআন সুন্নাহ নির্ভর যে সিলেবাসটা সহি সিলেবাস, তারা যদি খুব দ্রুত সেটাই পরিগ্রহণ করেন এবং সে আলোকেই তাদের জনশক্তিকে গড়ে তোলেন, তাহলে খুব দ্রুত তাদের মধ্যে সহি চিন্তা ভাবনার প্রসার ঘটবে। তখন অন্য কাউকে আমরা বলবো না যে আপনারা এদের থেকে দূরে থাকুন। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা এই সংশোধনের কাজটি না করছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই যিনি আমার কাছে পরামর্শ চেয়েছেন এবং অন্য যারা আমার কথা শুনছেন তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, যে সিলেবাসের মধ্যে এই ভুল ত্রুটি আছে সেই সিলেবাস থেকে কোনো ইলম নেওয়া যাবে না, সেই সিলেবাস থেকে কোনো আমল নেওয়া যাবে না। আমল নিতে হবে তার চাইতে অনেক অনেক বেশি, এবং যেটা সত্যি শুদ্ধ বলে স্বীকৃত, সহি বলে স্বীকৃত, সে কোরআন সুন্নাহ থেকে, অথবা কোরআন সুন্নাহর সঠিক অনুসরণ। আচ্ছা, তাবলিগি জামাত কি সুফিবাদী দল? হ্যাঁ, এটা তো 100% সুফি সংগঠন। কারণ ওনারা নিজেরাই এটা কোনো লুকোচুরির বিষয় না, ওনারা নিজেরাই প্রকাশ্যে বলেন, ঘোষণা দেন যে এটা একটা তাসাউফ ভিত্তিক, মানে একটা সুফিবাদী সংগঠন, এবং এটা সুফিবাদেরই একটা শাখা, এবং যারা এটার প্রতিষ্ঠাতা তারা সবাই সুফি ছিলেন। তবে তারা মানে একেবারে ওই সুফিদের যে শ্রেণী বিভাগ আমরা বলছি, সুফিদের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, কিছু শ্রেণী বিভাগ তো আছে যে একেবারে শরীয়তের বিকৃত করা সুফি। তো যারা এটা প্রতিষ্ঠা করছেন তারা একেবারে বিভ্রান্ত বা একেবারে শরিয়া পরিপন্থী, একেবারে শরিয়া থেকে দূরে এরকম ছিলেন না। তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ দাবি করতেন, এবং তারা কিছুটা তাদের মধ্যে কোরআন সুন্নাহর খেলাফ এবং কিছুটা সুফিবাদী ধারার কারণে তাদের কাশফের আলোকে, তাদের স্বপ্নের আলোকে, এলহামের আলোকে এখানে অনেক কিছু তারা সিস্টেম চালু করছেন। তারা বলেন যে এই সিস্টেমটা, এই ধারাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে তাদেরকে দেখাই দিয়েছে। তাহলে এটা স্বপ্নে পাইছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় ভুলে গেছিলেন যে তাবলীগের সিস্টেমটা কেমন হবে, ওইটা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন নাই। অনেক বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ মনে হয়েছে, আর এইরকম একটা দল হইলে, সংগঠন হইলে মনে হয় আমার দিনটা সুন্দরভাবে চলতে পারত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্নে দেখানো শুরু করছেন যে এতদিন পরে এটা মনে হয়েছে, তখন স্বপ্নে দেখাইছেন, স্বপ্নে দেখাই এরপরে এই সিস্টেম, এই পদ্ধতি এইভাবে বলে দিছে। তবে এটা সুফিবাদেরই একটা শাখা, সুফিবাদেরই একটা সংগঠন। বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগ ইসলামের যে মেহনত চলছে, এই মেহনত কোরআন ও হাদিসের আলোকে সঠিক কিনা আমাদেরকে বিস্তারিত আলোচনার মাধ্যমে জানার কৃতজ্ঞ থাকবো। সুন্দর প্রশ্ন করছেন, আমিও সুন্দর জবাব দিব। অনেকে মনে করে হুজুর বেহুদা তাবলীগ জামাতের বিরোধিতা করে, না, বিষয়টা এমন না। তাবলীগ জামাতে আলেমের সংখ্যা কম, সাধারণ জাহেলের সংখ্যা বেশি, যে কারণে তাদের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলো কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়। আমরা এটাই বলি যে আমরা বলি তাদের সংশোধনের জন্য, ঠিক কিনা? কথা বুঝেন নাই? এখন প্রশ্ন হচ্ছে, প্রচলিত তাবলীগ এটা কোরআন হাদিস মোতাবেক না খেলাফ? এটা একটা প্রশ্ন। একটি মাসালা মনে রাখবেন, কোরআন সুন্নাহ মোতাবেক সাহাবায়ে কেরাম যেভাবে তাবলীগের কাজ করছেন, সেই তাবলীগ এবং তালিমের কাজ সকল আলেমের জন্য ফরজ। সবার জন্য কি বর্তমান যেটা আছে এটা না। সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে দাওয়াত ও তাবলীগ ও তালিমের কাজ করছেন সেটা ফরজ। তারই অংশ হিসেবে পীর মাশায়েখগণ সারা দুনিয়া ইসলামের প্রচার করছেন। তারই অংশ হিসেবে আমরা রাত দিন না ঘুমায়া জেগে জেগে আল্লাহর কোরআনের প্রচার করছি। কথা বুঝেন না? এখন প্রচলিত যে তাবলীগ, এটার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি? দেখুন, তাবলীগ কাকে বলে এটাকে বুঝতে হবে। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ অর্থ হচ্ছে দিনদার আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাবে বেদিনের কাছে।
কার কাছে? আর দিনদার যদি দিনের দাওয়াত আরেক দিনদারের কাছে পৌঁছায় ওইটার নাম তালিম। ওটার নাম কি? দুইটা জিনিস, একটা তাবলীগ আর একটা তালিম। একটা তাবলীগ আর একটা তালিম। যদি দিনদার দিনের দাওয়াত পৌঁছায় বেদিনের কাছে তখন কি হবে? তাবলীগ। তো তাবলীগ করতে হলে একদল দিনদার গৌরীপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে, কথা বলে না, কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে মতলব বড় রথ আছে না সাচার, ওই যে রথ আছে ওই হিন্দুদের আস্তানায় যে যদি দিনের দাওয়াত দেয় তখন ওইটা হবে তাবলীগ। আর গৌরীপুর কেন্দ্রীয় মসজিদ থেকে একদল লোক যদি দিনের দাওয়াত নিয়ে বের হয়ে গৌরীপুর বাস স্ট্যান্ড মসজিদে যে আরেক দল মুসলমানকে নামাজ শিখায়, দোয়া শিখায়, উযু শিখায়, গোসল শিখায়, এইটার নাম হচ্ছে তালিম। এটার নাম কি? তাবলীগ এক জিনিস, তালিম আরেক জিনিস। এখন নাম দিবেন তাবলীগ, কাজ হবে তালিম, এটা তো কেমন হয় না? নামে আর কাছে একটু অমিল হয়ে যায় না? তার মানে কাবাব মে হাড্ডি হ্যায়। আমরা এটাই বলি, তালিম বলেন তা ঠিক আছে, আর তাবলীগ বললে তাবলীগ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? দুই, ওনাদের একটা নিয়ম আছে 40 দিনের চিল্লা। এই যে চিল্লা 40 দিনের, এটা পবিত্র কোরআন, সুন্নাহ, ইজমা বা 3 যুগে এটার কোন অস্তিত্ব পাওয়া যায় না। এটাকে খুব বেশি প্রমাণ করলে প্রমাণ করা যায় বেদাতে হাসানা, কি মুস্তাহাব, কি এই চিল্লা 40 দিনের এটার অস্তিত্ব পাওয়া যায় চিশতিয়া তরিকায়। কোন তরিকা? চিশতিয়া তরিকার কিছু মাশায়েখগণ চিল্লা আবিষ্কার করছেন, সেটাকে আনা হয়েছে এখন তাবলীগ জামাতে। তবে সেই চিল্লা আর এই চিল্লাও এক নাই। চিশতিয়া তরিকার মাশায়েখগণ চিল্লা দিতেন পাহাড়ে এবং জঙ্গলে, আর এখন চিল্লা দেওয়া হচ্ছে মসজিদে। চিশতিয়া তরিকার চিল্লার মূল উদ্দেশ্য ছিল চিশতিয়া তরিকার চিল্লার মূল উদ্দেশ্য ছিল খালওয়াত, নির্জনে যাওয়া আল্লাহকে পাওয়ার জন্য। আর ওনারা মসজিদে ঢুকে, আরো মানুষের সমাজে বেশি ঢুকে, ওনারা করতেছে জালওয়াত। কি করতেছে? ভিড়, একাকিত্বকে বাদ দিয়ে কি করতেছে? একাকি হচ্ছে তারা, না ভিড়ে ঢুকতেছে। তো চিশতিয়া তরিকার চিল্লা আর এই চিল্লাও এক জিনিস নয়। এই জন্য এটা বেদাতে হাসানা বড়জোর হইতে পারে, কিন্তু তাদের পক্ষ থেকে চিল্লা পালনের যে কঠোর নিয়ম, এই নিয়মের কারণে চিল্লাটা হয়ে গেছে এখন বেদাতে সাইয়্যা। কারণ কি নিয়ম? চিল্লায় যদি কেউ বের হয়, বাপ মারা গেল 40 দিনের আগে আসা যাবে না, আসলেও জানাজা পড়তে পারবে, ঘরে ঢুকতে পারবে না। নতুন বাচ্চা হয়েছে, এসে বাচ্চার মুখ দেখতে পারবে না। স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আরেকজন হসপিটালে নিবে, কিন্তু সে আসতে পারবে না। এই যে নিজেদের মন গড়া একটি বেদাতে হাসানার কাজে ফরজের মতো কঠোরতা, এই কারণে এই মুস্তাহাব আর মুস্তাহাবনা এটা একটা নিছক বেদাতে পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, নবী থেকে 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। সূরা মায়েদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 67 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যেটা আপনার প্রভুর পক্ষ থেকে নাযিল হয়েছে, ওই কোরআনের। কিসের? আরো জোরে বলেন। সুতরাং তাবলীগ করা কি ফরজ? বাল্লিগ আমরের সিগা, দিস ইজ মাই অর্ডার। আল্লাহ পাক যদি অর্ডার দেয়, বান্দার জন্য মানা ফরজ না নফল? আরো জোরে বলেন। ফরজ মানে বাংলাদেশে প্রধান বিচারপতি যদি কোন রায় দেয়, ওই রায় যদি বাংলাদেশের মানুষ না মানে জেল হয়ে যাবে। কথা বলছে না কেন? কারণ বাংলাদেশে এসকে সিনহার উপরে কোন বিচারপতি নেই, আছে, তিনি প্রধান বিচারপতি। তিনি যদি কোনো বিষয় রায় দিয়ে দেয়, আপনার মনোপুত হোক বা না হোক মেনে নিতেই হবে। যদি বলেন আমি এই রায় মানি না, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা হবে, শেষ পর্যন্ত জেলে যাওয়া লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সবচাইতে বড় বিচারপতি না? কে বলছেন? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন,
يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা রহমানের 33-34 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হে জিনেরা মানুষেরা, আমি আল্লাহর রায়, আমি আল্লাহর আদেশ যদি ভালো না লাগে, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা। কোথায় যাবে? যেখানে যাবে ওই জায়গা কার? আরো জোরে কার? সুতরাং আল্লাহর পৃথিবীতে বসবাস করে আল্লাহর রায় যদি কেউ মেনে না নেয়, আমার আল্লাহরও একটা জেলখানা আছে, তার নাম জাহান্নাম। জোরে বলুন, জাহান্নামে যেতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন? কেউ রাজি নেই। সুতরাং আল্লাহর রায় আপনাকে মেনে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রায় দিচ্ছেন বাল্লিগ, হে নবী আপনি তাবলীগ করুন। তাবলীগ করার জন্য যে কিতাব দিয়েছি তার নাম কোরআন শরীফ। মা উনজিলা, এটা মসুলের সিগা। আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করলাম তার নাম কি? জোরে বলেন। তাবলীগ হবে কোরআনের। তাবলীগের ভাইদের আমি পছন্দ করি, কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই? অনেকে কালেমা শিখে তাবলীগে যে, নামাজ শিখে তাবলীগে যে, আছে না নাই? কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার দায় দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলীগে চিল্লাই গেলেন, এটা কিন্তু আল্লাহ আপনারে মাফ করবে না। আপনি আপনার সব দায়িত্ব পালন করে, আপনার স্ত্রী বোরকা পরে কিনা, আপনার মেয়েটা হেজাব পরে বাইরে যায় কিনা, আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা, কিয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে। এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি, প্রধান দায়িত্ব। এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলীগে যেতে কোনো আপত্তি নাই। Someone has wrongly advised the Saudi government, because of which they may have put this ban. According to me, alhamdulillah, Tabligh Jamaat is a very good organization. It's one of the largest Muslim organization in the world. And we analyze that, mashallah, they do good work. They go door to door and they invite the Muslims for good deeds, like offering salah, fasting, etc. They have done a lot of benefit for the spread of the deen. There may be certain difference of opinion, different of fiqh issues, and these are minor differences. We should not be a cause for someone to have animosity. These minor differences are there. Otherwise, as a whole, the Tabligh Jamaat belongs to the Ahl Sunnah wal Jamaat, and I totally disagree with this band of Saudi Arabia on this Tabligh Jamaat. Maybe, I believe somebody has misinformed them or may have given some wrong information about Tabligh Jamaat. I remember in my college days, I have been with Tabligh Jamaat a few times. I even remember twice or thrice on 3 occasions. I went for 3 days for the 3-day Ijtima, and they do invite people to Islam and to Quran and Hadith. Yes, there may be some of the groups may not agree with the methodology, which these are minor issues, or with issues of fiqh. This should not create a fitna amongst the Muslims. There should be no division because of these. So as far as my opinion is concerned, Tabligh Jamaat, mashallah, is doing good, and there is no reason that they should be banned. দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং তাবলীগ করার পক্ষে এবং বিপক্ষে আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, আমার নিজস্ব মতামত হচ্ছে, তাবলীগ করুক আর যাই করুক না কেন, সে যদি হারাম কিছু না করে, সে যদি বিদাত কিছু না করে, তাহলে করুক না, সমস্যা কি? আমি আমার নিজের চোখে এমনও ব্যক্তিকে দেখেছি যে কিনা কখনো নামাজই পড়তো না, যে কিনা সুদের সাথে লিপ্ত থাকতো, যে কিনা জিনার সাথে লিপ্ত থাকতো। তাবলীগে যাওয়ার পরে তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর কারো হক নষ্ট করে না, এখন আর সুদ খায় না, এখন আর কাউকে কষ্ট দেয় না, এখন আর সে ব্যক্তি জিনা করে না, সে ব্যক্তি পরিবর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি বলছি না যে তাবলীগের সকল দিকই ভালো, কোনো দিক খারাপ নাই, এই কথা আমি বলছি না। সেই খারাপ দিকটা আমরা তাদেরকে পার্সোনাল ভাবে ধরিয়ে দিব, তাদেরকে কুরআন এবং হাদিস দিয়ে বুঝাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, আমিন আমিন। তো দর্শক, এই ছিল আজকের এই ভিডিওটি।
ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।